আসসালামু আলাইকুম, সবাইকে নাসিমাস ট্যুর গ্যালারিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বৃষ্টি নিয়ে কিছু কথা বলবো। বৃষ্টি আসলে দেখলেই আমাদের সবারই মন এক ধরনের প্রশান্তিতে ভরে যায়। কারণ হচ্ছে বৃষ্টি আল্লাহর তরফ থেকে আমাদের জন্য রহমত, বরকত এবং নিয়ামত, এক ধরনের ভালোবাসার নিদর্শন। আজকের এই মুষলধারের বৃষ্টি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আসলে আমরা কতটা অসহায় আর আল্লাহ কতটা দয়ালু। কারণ ঘন্টা দুয়েক আগেও এখানে ছিল প্রচণ্ড রোদ, চারদিকে খাকা করছিল রোদে, অথচ 2 ঘন্টা পরের কি দৃশ্য দেখেন, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বোঝার উপায় নেই যে এখন থেকে 2 ঘন্টা আগে এখানকার পরিবেশটা কেমন ছিল। এই জন্যই বলে আসলে বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত স্বরূপ আমাদের জন্য। আমরা অনেক সময় অনেকেই আছে যে বৃষ্টি দেখলে বিরক্ত হচ্ছি, কেন বৃষ্টি হচ্ছে বা এত বৃষ্টি হচ্ছে, ভাল লাগছে না, এই যে কথাগুলো বলি, এটা আসলে একদিকে বলার ঠিক না। কারণ আমরা চাইলেও এক ফোঁটা বৃষ্টি ঝরাতে পারবো না। আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর এবং কত তাৎপর্যপূর্ণ সেটা কিন্তু এই প্রকৃতির রূপগুলো দেখলেই বোঝা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি। আপনি কোন দৃষ্টিতে কোন জিনিসটা দেখছেন। আমাদের পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে এই বৃষ্টি নিয়ে অনেক অনেক কথা বলা আছে, যেটা আমরা আমাদের বর্তমানে বিভিন্ন ইসলামিক বক্তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। বিভিন্নভাবে তারা আমাদেরকে এই তথ্যগুলো দিয়ে যাচ্ছেন। তো আমরা আসলে অনেকেই বৃষ্টি উপভোগ করি, কিন্তু খুব কম মানুষ বৃষ্টির সময় আল্লাহকে স্মরণ করি। এটা আসলে সত্যি কথা। অথচ বৃষ্টির সময় দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত। এই সময় বান্দার প্রার্থনা আল্লাহর দরবারে খুব দ্রুত পৌঁছে যায়। এই কথাটা আমরা অনেকে জানছি, বাট পালন করছি না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর বৃষ্টির পরের যে দৃশ্যটা দেখেন, অনেক সুন্দর একটা পরিবেশ এখন দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। मैं बंदाए आसी हूँ, खताकार हो मौला। मैं बंदाए आसी हूँ, खताकार हो मौला। लेकिन तेरी रहमत का तलबगार